যার স্ত্রী চরিত্রবান, যার স্ত্রী পবিত্র, যে স্বামী স্ত্রী পবিত্র বন্ধন, একজন আরেকজন দ্বীনের কাজে সহযোগী, একজন আরেকজনকে নেক কাজের সহযোগী। আল্লাহর কসম বাপ, কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে আল্লাহ এই স্বামী স্ত্রীকে বলবে, নেককার চরিত্রবান ঈমান আমলওয়ালা জামাই বউরে আল্লাহ ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, হে পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে গলাগলি করে হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম আজওয়াজুকুম, স্ত্রীকে নিয়ে ঢোকো, স্ত্রীকে ঢুকো। 70,000 হুর দেখবে এক পাশে, 70,000 হুরের সৌন্দর্য আর তোমার বউয়ের সৌন্দর্য এর চাইতে কোটি 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 গুণ বেশি হবে। এ তোমার দুনিয়ার বউ। যদি এবারে লগে রাখতে আরো শুধু, যদি এবারে বাজারে ছাড়িয়ে দাও, হ্যাঁ সে 8 টাকা ভিতরে বাজারে শেষ। এবারে পাউডার ডলতে ডলতে শেষ। হ্যাঁ, পাউডারই ডললে এবারে সময় যায়। এ ফেয়ারের লাভলি ডলে আর ধোয়, নিজেই লাগায়, নিজেই আবার ঘন্টাখানিক পরে পানি দিয়ে ধুইয়া লাগে। এরকম বেকুবার আসেনি, মানে নিজেই তো এটা তুমি বুঝো যে এটা ক্ষণস্থায়ী, এটার কোনো স্থায়িত্ব নাই, এটার কোনো স্থায়িত্ব নাই। একজন মহিলা যদি এই কথাটা নিজের ব্যাপারে বুঝতো, কিরে যেই সৌন্দর্য, যেই পাউডার, ফেয়ারের লাভলি, মেকআপ আমি লাগাই, আবার আমি একটু পরে আইসা ঘন্টাখানিক পরে এগুলো পানি দিয়ে ধুয়ে ফেলে দেই, তাইলে যেটা বুঝাই গেল দুনিয়ার এই রূপ সৌন্দর্য সাজগোজ এটা ঘন্টাখানিকের ভিতরে শেষ হয়ে যায়, সেটা আখেরাতে কেমনে উপকারে আসবে বলেন? কিভাবে উপকারে আসবে? এজন্য ছেলেরা নিজেদের চরিত্র হেফাজত করার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। বলো ভাই, বলো ইনশাআল্লাহ, পাক্কা বলো ইনশাআল্লাহ। যার আখলাক সুন্দর, আকমালুল মুমিনিন, নবীজি বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। যার চরিত্র সুন্দর, আখলাক সুন্দর, রাসূল বলে সে সবচেয়ে বড় পূর্ণাঙ্গ মুমিন। মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চাইতে ভারী কোনো জিনিসের ওজন হবে না। সবচেয়ে বেশি ওজন হবে মা মিন শাইইন আথকাল, সবচেয়ে ভারী হবে হুসনে খুলক, উত্তম চরিত্র। আল্লাহ আমাকে দান করেন, আল্লাহ আমাদের সবাইকে দান করেন। নওজওয়ান উলামায়ে কেরাম, আপনাদেরকেও বলি, তালিবে ইলম মাদ্রাসার তোমাদেরকেও বলি, ভাই আমার নওজওয়ান সাথী, স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, বাপ তুমি মুসলমান। সবার উপরে এই কথা, তুমি ইমানদারের সন্তান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তুমি সিনেমার নর্তকীর সন্তান না, তুমি এক ইমানদারের সন্তান। তুমি সিনেমার গায়িকার সন্তান নয়, তুমি এক নামাজি মুত্তাকি মায়ের সন্তান, যে মা তোমারে 9 মাস গর্ভে লালন করেছে, 2 মাস বুকের পবিত্র দুধ পান করাইছে। তুমি নাফরমান হইও না বাপ, তুমি চরিত্রহীন হইও না, তুমি বদ আখলাকের হইও না। এই মোবাইল আমাদের জিন্দগি শেষ করে দিছে, এই মোবাইল আমাদের জীবন শেষ করে দিছে। এই মোবাইল আমাদের হাজারো ছেলের রাত দিন ঘুম জিন্দগি হারাম করে দিছে। জীবনের কোনো সৌন্দর্য নাই এখন আর। ছেলে পেলেরা পড়তেও চায় না, বসতেও চায় না, শুনতেও চায় না, কোনো মানুষের সংস্পর্শে থাকতে চায় না, নিজে একাকী একাকী, শুধু একাকিত্ব পছন্দ করে। কেন? মোবাইল। মানুষের সাথে মিশলে, কোথাও গেলে, বেশি উঠা বসা করলে, কোনো দিনদার আলেম ওলামার সাথে চললে ফিরলে মোবাইল ব্যবহারে কম হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা আমার, নিজের আখলাক নষ্ট করো না। 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই, ফজরের নামাজ পড়ার চেষ্টা করো। ফজরের নামাজ, ফজরের নামাজ, সমস্ত বাবাদেরকে বলি, আজ যুদ্ধ করা দরকার ফজরের নামাজের জন্য। সময়ের দাবি এটা, বিশ্বাস করেন। কোরআন সুন্নাহর দ্বারা এটা গভীরভাবে প্রমাণিত একটা সত্য কথা হলো, ফজরের নামাজের মুসল্লি না হইলে তার দ্বারা হকের বিজয় হবে না। ফজরের মুসল্লি যারা হক বিজয়ী করবে তারা, ফজরের মুসল্লি যারা মাহাদির পক্ষে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা মোমেন তারা, ফজরের মুসল্লি নয় যারা মুনাফিক তারা। আল্লাহর কসম মুনাফিক, রাসূল বলছে।